আজকে আমার শ্রী শ্রী বৃন্দাবনের কাহিনী। বনযাত্রা ভক্তিমার্গে একটা প্রধান সোপান। প্রেমের সর্বোচ্চ সোপানে উঠিতে হইলে বনযাত্রাকে কিছুতেই অগ্রাহ্য করা উচিত নয়। বনযাত্রাকে ভক্তিমার্গের একটা বিশেষ দিগল বলিলেও অত্যুক্তি হইবেন। যে সমস্ত মহাত্মা বনযাত্রার কামতা আনিয়া দিয়াছেন, তাদের নিকট দর্শকগণ চিরকৃতজ্ঞ থাকিবেন। বর্তমানকালে বনযাত্রার অনেক সুবিধা হইয়াছে। স্থানীয় ব্রজবাসিগণ পরোপকারী সাহায্যে বনযাত্রা শুদ্ধভাবে চালনা করেন। যানবাহনের ব্যবস্থা করা হয়, পুলিশ প্রহরী চিকিৎসকের সহায়তা পাওয়া যায়। যাহারা অর্থবান তাহারা প্রভৃতির সঙ্গে লইয়া ভ্রমণ করিতে পারেন। তবে একটা অসাধারণ খরচ যায় না হইলেও কতকগুলি বন্দোবস্ত করা দুঃসাধ্য হইয়া উঠে। ব্রজবাসিগণকে প্রথমেই দিয়া দিতে হয়। অনেক বিরক্ত সাধু এ যাত্রার সঙ্গে চলেন এবং তাহাদিগকে কিছু আর্থিক প্রতিবন্ধনের সম্মুখীন হইতে হয় না। খাদ্যদ্রব্য কিছু সঙ্গে লইতে হয় এবং পরে সময় ও সুযোগ মত পথে করিয়া লইতে হয়। বাঙালি যাত্রীদের কতকগুলি বিষয়ে বিশেষ সাবধান অবলম্বন করা কর্তব্য। জলবায়ুর পরিবর্তনের পথ চলার আহার বিহারের নতুনতে অনেক সময় অসুখ বিসুখ হইবার সম্ভাবনা থাকে। আহার ও পানীয় জল সুবিশুদ্ধ বিশেষ সাবধানতা অবলম্বন করা কর্তব্য। বাংলার নরম মাটিতে যারা চলিয়া অভ্যস্ত, তাহাদের পক্ষে এ দেশ একটু রক্ষবোধ হওয়া অস্বাভাবিক নয়। চা পান করার চেয়ে এক গ্লাস দই বা লেবুর শরবত এ দেশে অনেক সহায়তা করিবে। শরীর অর্ধম কুলধম্ম সাধনম মনে রাখিয়া যাত্রা করা উচিত। যাত্রার সাধারণ নিয়ম: প্রতিদিন প্রত্যূষে পথ চলা আরম্ভ করিতে হয়। দ্বিপ্রহরে বিশ্রাম ও আহার, রাত্রি অপরাহ্নে দর্শনাদি করিতে হয়। রাত্রিকালে নিষিদ্ধ স্থানে পৌঁছিয়া রাত্রি যাপনের বন্দোবস্ত করিয়া লইতে হয়। ব্রজবাসিগণের নির্দেশ অনুযায়ী রাত্রিবাসে কোনো কষ্ট হয় না। যাহারা তাঁবু লইয়া যান, তাহারা একটু বেশী আরামই পাইয়া থাকেন। গাছের তলায় শয়ন করিয়াও অনেক নিদ্রাসুখ লাভ করেন। যাত্রাপথে অনেক মন্দিরাদি আছে এবং অনেক বৈষ্ণব-প্রিয় স্বজন আহার বাসস্থানের ব্যবস্থা করাও থাকেন। ব্রজমণ্ডলে জেরা 84 ক্রোশ যাত্রীগণ চলার সুবিধার জন্য কিছু ঘুরিয়া যান। যাত্রাপথে বনের শোভা অতি চিত্রাকর। বনশোভা বাংলায় অনেক আছে, তবে এদেশের বনশোভা বিভিন্ন প্রকার। ভক্তের দৃষ্টি আর প্রকৃতি আশীর্বাদ মনে নদিনতা আনিয়ে দেয়। ভগবানের লীলাস্থলে পথের শ্রমকে সহজে ভুলিতে পারা যায়। মধুরের নৃত্য আর হরিসেন ছোটাছুটি ভারতের প্রচার তপোবন জীবনকে চোখের সম্মুখে তুলিয়া ধরে। আজকে আমার শ্রী শ্রী বৃন্দাবনের কাহিনী এখানেই সমাপ্ত হলো। তা অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ।